একটি 50 লক্ষ টাকার টিকিট, যে টিকিটের জন্য 5 জন লোক খুন হয়ে যায় এবং একজন পতিতা যে তার রূপের মায়াতে ফাঁসিয়ে সেটা হলো হাতে নিতে চায়। তো এই টিকিটে থাকা 50 লক্ষ টাকা তাদের মধ্যে কিভাবে, এই নিয়ে আজকের ঘটনা। তো আজকে আমরা কথা বলতে চলেছি ভিকি জায়েদের ওয়েব ফিল্ম টিকিট নিয়ে। আর আপনারা যারা ভিকি জায়েদের কন্টেন্ট গুলো দেখে থাকেন তারা জানেন তার গল্পের মধ্যে কেমন টুইস্ট থাকে। আর আপনারা যদি এই ওয়েব ফিল্মটি সম্পূর্ণ দেখতে চান তাহলে চরকি অ্যাপস ডাউনলোড করে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো ওয়েব ফিল্মটি শুরুতে আমরা শালিক নামে একটি ছেলেকে দৌড়াতে দেখি এবং তার পিছনে কেনা যেন কিছু লোক ধাওয়া করছিল। তো কেন তার পিছনে কিছু লোক ধাওয়া করছিল সেটা দেখানোর জন্য ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। এখানে শালিক একজন লোকের সাথে ফোনে কথা বলছিল এবং এখান থেকে আমরা জানতে পারি যে শালিক পিপালি নামে একটি কোম্পানির সাথে কাজ করত, যেখানে সাধারণ মানুষকে কম টাকার মোটর সাইকেল, টিভি, ফ্রিজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা মেরে দিয়ে পালিয়েছে। তো আমার এক বন্ধু ইবালি কোম্পানি থেকে একটি বাইক অর্ডার দিয়েছিল, কিন্তু মাদার টোস্ট কোম্পানিটি তার টাকাগুলো নিয়ে পালিয়েছিল। শুধু তার নয়, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে তারা লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছিল। এখানে ভিকি সেই ঘটনাটি সুন্দরভাবে উপস্থাপন করেছে। এদিকে শালিকের ক্লায়েন্টরা টাকার জন্য তাকে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু শালিকের কাছে একটি টাকাও নেই বলে সে তার ফোনের সিম খুলে ফেলে দেয়। তো এরপর আমরা একটি বৃদ্ধকে দেখি, সে একটি পত্রিকার দোকানে গিয়ে দেখছিল যে লটারির কোনো নিউজ আসছিল কিনা। তো এরপর আমরা সুবর্ণা নামে একটি মেয়েকে দেখি, সে ফোনে একটি ছেলের সাথে কথা বলছিল। এখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি যে সুবর্ণা হয়তোবা ওই ছেলেটিকে ভালোবাসে, তাই তার সাথে পালানোর জন্য বের হয়েছে। কিন্তু এখানে ছেলেটি বলে, আমি অফিসের কাজে আটকা পড়ে গেছি, আমি তোমার সাথে লঞ্চ ঘাটে দেখা করব। তো এরপর আমরা বাস স্টেশনের পাশে শালেককে আতা নামে একটি ছেলের সাথে দেখি। আতা শালেকের সাথে শালেকের গ্রামের বাড়ি যাবে শালেকের বিয়ের জন্য। এখানে আমরা একটু অবাক হয়ে যাই, কারণ শালেককে তার পাওনাদার টাকার জন্য খুন করার হুমকি দিচ্ছে, আর এইদিকে শালেক কেন বিয়ে করার জন্য তার গ্রামের বাড়ি যাচ্ছে। তো এটি আমরা পুরো জানতে পারবো। এরপর আতা ও শালেক বাসে গিয়ে দেখে সেখানে কোনো সিট নেই। এটা দেখে আতা বাসের কন্ট্রাক্টরকে ডাক দিয়ে গালাগালি করে। এমনিতে আতার মাথা সবসময় গরম হয়ে থাকে। তো এখানে এই ছেলেটির নাম মজনু। এখানে মজনু এসে আতাকে বলে, কি গালি দিচ্ছেন কেন? আতা বলে, তোকে গালি দিব না তাহলে কি চুমু খাবো নাকি? এরপর আতা মজনুর গ্রামের বাড়ি কই জিজ্ঞেস করলে মজনু বলে বিবাড়িয়া। এটা শুনে আতা চুপ হয়ে যায়। আমার মনে হয় এখানে ব্রাহ্মণবাড়িয়াকে বিবাড়িয়া বলে চালিয়ে দেওয়া হয়েছে। আর আমরা সবাই কম বেশি জানি ব্রাহ্মণবাড়িয়ার লোকরা কেমন হয়। আপনারা যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো কি আর করা, আতা ও শালেক মিলে পিছনে একটি সিট ফাঁকা থাকায় সেখানে বসে পড়ে। এখানে আমরা ওই বৃদ্ধ লোকটিকে দেখি যে লটারির টিকিট কিনেছিল। এরপর আমরা বাসে সুবর্ণার পাশে একটি লোককে এসে বসতে দেখি। এখানে এই লোকটি হলো একজন কবি। এখানে কবি সুবর্ণার পাশে বসে সুবর্ণার সাথে খারাপ ব্যবহার করছিল এবং এইখানে আমাদের দেখানো হয় সুবর্ণা একজন পতিতা এবং এই কবি একদিন সুবর্ণার সাথে রাত কাটিয়ে 2000 টাকার কথা বলে 500 টাকা দিয়েছিল। তো এরপর একটি পেট্রোল স্টেশনে বাস থামলে বাসের ড্রাইভার ও মজনু দূরে এসে কথা বলে। এখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি মজনু একজন রোহিঙ্গা আর এই ড্রাইভার মজনুর বাবা। তো এরপর মজনুর বাবা মজনুকে বলে দালালকে ফোন দিত। এরপর সে দালালকে ফোন দিলে দালাল বলে, তোর বউ আর মেয়ে বর্ডারের একটি গ্রামে আটকা পড়ে আছে, আর তুই যদি তাদের বাংলাদেশে আনতে চাস তাহলে 5 লক্ষ টাকা করে 10 লক্ষ টাকা লাগবে। এটা শুনে মজনুর বাবা বলে, ভাই আমার কাছে তো এত টাকা নেই, সব মিলে 1 লক্ষ টাকার কম হবে। এটা শুনে দালাল মজনুর বাবাকে গালি দিয়ে ফোন কেটে দেয়। অন্যদিকে ওই বৃদ্ধ লোকটি পেট্রোল পাম্পের পাশে একটি দোকান থেকে একটি নিউজ পেপার কিনে আনে। তো এরপর সেখান থেকে বাসটি ছেড়ে দেয়। তো বাসের মধ্যে দেখতে পারি সেই বৃদ্ধ লোকটি নিউজ পেপারে লটারির ফলাফল খুঁজতেছিল। এটা দেখে আতা বলে, কি দাদু কি দেখছেন? দাদু বলে, আর বলো না, দোকানদার কইলো আজকে নাকি লটারির রেজাল্ট বের হয়েছে, কিন্তু আমি তো এখানে খুঁজেই পাচ্ছি না। এটা শুনে আতা পেপারটি টান দিয়ে নিয়ে দাদুকে লটারি নিউজ বের করে দিয়ে বলে, দাদু আমি জীবনে লক্ষ লক্ষ টাকার টিকিট কিনেছি, কিন্তু কোনো কাজ হয় নাই। তো এরপর আতা আরো বকবক করছে। এমন সময় দাদু বলে ওঠে, মিলে গেছে। আতা বলে, দাদু কি মিলে গেছে? দাদু বলে, এই যে দেখো লটারির টিকিট। তো এরপর আতা লক্ষ্য করে সত্যি তো টিকিটটা মিলে গেছে। এটা দেখে আতা সাথে সাথে একটি চাকু বের করে বৃদ্ধ লোকটিকে বলে, টিকিটটা দিয়ে দেন দাদু, না হলে এটা কিন্তু ঢুকিয়ে দিব। এটা দেখে দাদু চিৎকার করতে যাবে, এমন সময় শালেক দাদুর মুখ চেপে ধরে। তো এরপর একটু পরে দাদু মারা যায়। এটা দেখে তারা দুজনে খুব ভয় পেয়ে যায় এবং এই দাদুকে মারা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এরপর শালেক বলে, আতা শোন, আমরা সামনে কোনো স্টেশন পেলে নেমে যাব, কিন্তু এর মধ্যে তুই কারোর সাথে কথা বলবি না। যদি আমরা কোনোভাবে ধরা পড়ে যায় তাহলে কিন্তু আমরা দুজনে জেলে যাব, কারণ দাদুর পাশে তুই আর আমি ছিলাম, আর দাদুকে এইভাবে রেখে দিব সবাই ভাববে দাদু ঘুমাচ্ছে। এটা শুনে আতা রাজি হয়ে যায়। এর কিছুক্ষণ পর আতা বলে, টাকাটা কিভাবে দিবে? শালেক বলে, চেকে দিবে মনে হয়। আরো বলে, তোর তো ব্যাংক অ্যাকাউন্ট নেই। আচ্ছা ঠিক আছে, যা, টাকাটা আমার ব্যাংকে নিয়ে তোকে 10 লক্ষ টাকা দিব, আর বাকিটা আমার। আতা বলে, কি বললি? দুজনে একসাথে কাজ করলাম আর তুই আমাকে 10 লক্ষ টাকা দিবি মানে? শোন, 50 লক্ষ টাকার মধ্যে তুই নিবি 25, আমি নেবো 25, দুজনের সমান সমান ভাগ হবে। শালেক বলে, কিন্তু খুন তো আমি করেছি। আতা বলে, কিন্তু যদি ধরা পড়ে যায় তাহলে তো আমি ফেসে যাব। এটা শুনে শালেক বলে, আচ্ছা তুই যদি মানস তুইও খুন করেছিস দাদুকে, তাহলে তোকে 20 দেবো আর বাকি 30 আমার। এটা শুনে আতার বেশি কথা না বলে চুপ হয়ে যায়। এরপর শালেক লক্ষ্য করে বাসে ওঠার পর থেকে সুবর্ণাকে কবিটি নানা রকম ভাবে সিডিউস করার চেষ্টা করছে এবং সুবর্ণা বারবার বিরক্ত হচ্ছে। এটা দেখে শালেক কবির কাছে গিয়ে ঠাস করে একটি চড় মেরে দেয় এবং কবিকে সবার সামনে অপমান করে সামনে সিটে বসিয়ে দেয়। এই কিছুক্ষণ পর বাসে থাকা একটি হুজুরের ছেলে প্রসাবের জন্য কান্নাকাটি করতে থাকে। এটা দেখে আতা বলে, ওই বাসটি থামা, দেখছিস না বাচ্চাটি কান্না করছে?
যদি বেশিক্ষণ সে যদি চেপে ধরে থাকে তাহলে কিন্তু ট্যাঙ্কি ফেটে যাবে। তো এটা শুনে মজনু একটি ফাঁকা জায়গায় গাড়ি থামায় এবং সবার উদ্দেশ্যে বলে যারা যারা প্রস্তাব করবেন তারা এখনই করে নেন, পরে কিন্তু আর গাড়ি থামাবো না। এটা শুনে আতা শালিককে বলে চল আমরা এখানে নেমে যাই। শালিক বলে আরে গাদরা বাচ্চা এটা কি স্টেশন নাকি, এইখানে যদি আমরা নেমে যাই তাহলে আমাদের সবাই সন্দেহ করবে। এটা বলে শালিক আতাকে বলে তুই থাক আমি একটু প্রস্রাব করে আসি। তো শালিক প্রস্রাব করছিল এমন সময় শালিকের বাবা ফোন দেয় এবং শালিককে বলে তুই কই আসিস, শোন কালকে কিন্তু তোর গায়ে হলো, তুই তাড়াতাড়ি চলে আসিস। শালিক বলে না গেলে হয় না বাবা, মেয়েটার তো চেহারা শুরুত ভালো না, আমি শুধু টাকার জন্য বিয়ে করতে রাজি হয়েছিলাম কিন্তু এখন আর টাকা লাগবে না। এটা শুনে তার বাবা বলে কিন্তু আমি তো যৌতুকের 5 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা দিয়ে 2টি গরু কিনেছি আর গরুকে খাওয়ানোর জন্য মেয়ের বাপের জমিতে ঘাস লাগিয়েছি। এটা শুনে শালিক বলে আচ্ছা আমি সকল টাকা সুদে আসলে ফিরিয়ে দিব। অন্যদিকে আতা শালিককে কথা বলতে দেখে মনে মনে ভাবে শালিক হয়তো সকল টাকা মেরে দেওয়ার ধান্দা করছে, তাই আতা মনে মনে প্ল্যান করে যে সে নিজে 50 লক্ষ টাকা নিয়ে নিবে। এরপর শালিক বাসে উঠে বলে কি চিন্তা করছিলি, শোন টাকা একে নেবো না তোকে দিব। তো এরপর আবারও গাড়ি ছাড়লে একটু দূরে গিয়ে আবারও গাড়িটি থামিয়ে দেয়। এটা দেখে সবাই জিজ্ঞেস করে কি হয়েছে রে, আবার বাস কেন থামালি? মজনু বলে সামনে পুলিশ। এটা শুনে তো শালিক ও আতা খুবই ভয় পেয়ে যায়। এরপর যখন পুলিশ বাসের মধ্যে উঠে তখন আতা ও শালিকের বিচি কান্দে উঠে যায়। তো এখানে প্রথমে পুলিশ হুজুরের বইয়ের নাম জিজ্ঞেস করে এবং তার পাশে থাকা হুজুর কি হয় সেটা জিজ্ঞেস করলে মেয়েটি বলে আমার হাজবেন্ড হয়। তখন পুলিশ বলে তার নাম কি? তখন হুজুরের বউ নাম বলতে চায় না এবং বারবার হুজুরের দিকে তাকায়। এখানে হুজুর বলে স্যার আমার বউ তো খুব পর্দাশীল তাই নাম নিচ্ছেন আমার, এমন কথা আমাদের দেশে প্রচলিত আছে, নিজের স্বামীর নাম নাকি মুখে নিতে হয় না। তো এরপর পুলিশ পিছনে গিয়ে শালিককে প্রশ্ন করে কে এটা? শালিক বলে স্যার দাদু হয়, শরীরটা একটু খারাপ তো তাই ঘুমিয়ে আছে। তো তার কথা বলছে এমন সময় একটি লোক সেই বাসে জানালা দিয়ে ফাল দিয়ে দৌড়াতে থাকে। এটা দেখে পুলিশ ওই লোকটাকে ধাওয়া করলে হঠাৎ রাস্তার মধ্যে একটি গাড়ি এসে তাকে চাপা দিয়ে দেয়। এরপর পুলিশ বাসে এসে মঞ্জুকে বলে লোকটার নাম বোম মোস্তাক, সেই বাসে করে বোম নিয়ে যাচ্ছিল। এরপর মজনুকে বলে কিরে ও কি কোনো ব্যাগ নিয়ে আসছে নাকি? মজনু বলে হুম স্যার ওই যে দেখেন। এরপর পুলিশ ব্যাগ চেক করলে কিছু পায় না। এরপর সেখান থেকে পুলিশ চলে যায়। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই লোকটি পালিয়ে যাওয়ার সময় সেই টাইম বোমা একজনের সিটের নিচে রেখে গেছে কিন্তু এটা আর কেউ জানতে পারে না। তো এরপর বাস যখন লঞ্চ ঘাটে এসে পৌঁছায় তখন সুবর্ণা বাস থেকে নেমে আবার ওই ছেলেটিকে ফোন দেয় কিন্তু ওই ছেলেটি আবার বলে আমার পেট খারাপ আমি যেতে পারবো না, তুমি একটি হোটেল নিয়ে উঠে পড়ো। অন্যদিকে আতা বাসের মধ্যে আবার শালিককে বারবার বলে আমি কেন বিষ দেও, আমিও তো রিস্ক নিয়েছি। তো এটা নিয়ে তারা তর্ক করছে এমন সময় সেখানে মজনু এসে বলে কি ভাই দাদু তো মনে অনেক সুখ, বাসের মধ্যে এত কিছু হয়ে গেল কিন্তু দাদু তো ঘুমিয়ে ভাঙছে না। এটা বলে মজনু বৃদ্ধ লোকটিকে দাদু দাদু বলে ডাকতে থাকে। এটা দেখে আতা রেগে গিয়ে মজনুকে গালি দেয়। এরপর শালিক কোন রকম মজনুকে বুঝ দিয়ে ওইখান থেকে পাঠিয়ে দেয়। তো সেখান থেকে মজনু চলে গেলে আতা বলে আমার মনে হয় ওই আমাদেরকে সন্দেহ করেছে, আচ্ছা আমি একটা কাজ করি ওকে দেখে আসি, ওকে কারোর সাথে ফোন দিয়ে বুদ্ধি করছে কিনা, সাথে একটা বিড়িও খেয়ে আসি। এরপর আতা বাইরে বিড়ি খেতে গেলে সেইখানে সুবর্ণা আসে এবং শালিকের কাছে গিয়ে বলে কেমন আছো। তো এইখানে তাদের কথার মধ্যে থেকে আমরা জানতে পারি শালিক একদিন সুবর্ণার কাছে গিয়েছিল কিন্তু সুবর্ণার সাথে কিছু করার আগে শালিকের কাজ হয়ে যায়। তো তারা কথা বলছে এমন সময় হুজুরের বউ বাচ্চাটিকে নিয়ে বাসে উঠে পড়ে এবং তাকে কেউ একজন ফোন দিওয়াতে সে ফোনে কথা বলে। তো হুজুরের বউ কথা বলছে এমন সময় সেই সুযোগে তার বাচ্চাটি ওই বৃদ্ধ লোকটির কাছে যায় এবং সেখানে তার পকেটে একটি চকলেট দেখতে পারে। এটা দেখে সেই বাচ্চাটি দাদুর কাছে চকলেটটি বারবার চাইতে থাকে। ওইদিকে শালিক তো সুবর্ণার সাথে ধ্যানে বসে আছে। তো এক পর্যায়ে বাচ্চাটি যখন বৃদ্ধ লোকটিকে ধাক্কা দেয় তখনই সে পড়ে যায়। এরপর বাচ্চাটি বলে দাদু ব্যথা পেয়েছে, দাদু ব্যথা পেয়েছে। এটা শুনে শালিকের হুঁশ ফিরে আসে এবং সে তাড়াহুড়া করে যেতেই একটি কলার খোসার উপরে পা পড়ে চিত হয়ে পড়ে যায়। এটা দেখে আতা তাড়াতাড়ি চলে আসে এবং দাদুকে বসিয়ে দেয়। এই সকল ঘটনা আবার উপর থেকে কবি দেখছিল। এরপর কবি বলে পাখি তো উঠে গেছে পড়ে আছে খাঁচা, পাখিরে যারা মেরেছিস এবার নিজেকে বাঁচা।